وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا নেতৃস্থানীয় লোকেরা বলতে শুরু করলো, হে জাতির লোকেরা, তোমরা শুআয়ব নবীর কথা মাইনো না, তার কথা তোমরা শ্রবণ করিও না। শুআয়ব আলাইহিস সালামের কথা যদি তোমরা শ্রবণ করো তাহলে তোমাদের কি হবে? ইন্নাকুম ইদাল্লা খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ জাতির লোকদেরকে তারা ভীতি প্রদর্শন করল। এই ভীতি প্রদর্শনটা হলো দুই ধরনের। একটা হলো, তোমরা যদি শুআয়ব আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করো তাহলে তোমরা আর্থিকভাবে ধর্মীয়ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা কথা হতে পারে, তোমরা যদি শুআয়ব আলাইহিস সালামের কথা মানো, আমরা তোমাদের দেশ থেকে বাইর করে দেব, তাইলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। দুইটা বিষয়ই এখানে হতে পারে। তাহলে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় দেখালো। তোমরা যদি শুআয়ব নবীর কথা মানো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় এখনো দেখানো হয়। এই ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে শুআয়ব আলাইহিস সালামের সময়ের কাফের লিডাররা কি কি ভয় দেখাইছিল? এক নাম্বার ভয় দেখাইছিল, তোমরা যদি শুআয়ব নবীর কথা মানো, এক নাম্বার তোমরা ওজনে কম দিতে পারবা না। ওজনে কম দিয়া মানুষদের যে ঠকাও, এই ঠকানোটা আর পারবা না। তাহলে কেমন ক্ষতিগ্রস্ত চিন্তা করেন। তোমরা মানুষদের ওজনে কম দিয়া ঠকাও, এই ঠকাইতে আর পারবা না। তাইলে এখানে অর্থনৈতিকভাবে তোমরা ক্ষতিগ্রস্ত হইতেছ। দ্বিতীয় নাম্বার, শুআয়ব আলাইহিস সালামের কথা যদি মানো, এখন যে তোমরা চুরিদারি করো, এই চুরিদারি আর করতে পারবে না। শুআয়ব আলাইহিস সালামের ধর্ম মানলে সেই ধর্মে চুরি করা হারাম, চুরি করা যাবে না। তৃতীয় নাম্বার, শুআয়ব আলাইহিস সালামের কথা যদি মানো তাইলে তোমরা ডাকাতি করতে পারবে না, কারণ শুআয়ব আলাইহিস সালামের ধর্মে ডাকাতি করা হারাম, ডাকাতি করতে পারবো না। শুআয়ব আলাইহিস সালামের ধর্ম যদি গ্রহণ করো, মানুষের সাথে প্রতারণা করতে পারবা না। এই কাজগুলি তোমরা যদি না করো তাহলে তোমরা বিশেষ ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এই ধরনের ভয় বর্তমান পৃথিবীতেও দেখানো হয়। ইসলাম যদি ক্ষমতার মধ্যে আসে, এক নাম্বার, সব ব্যাংকগুলি হলো সুদভিত্তিক লেনদেন হয়, অতএব সব ব্যাংক বন্ধ হয়ে যাবে, টাকা পয়সা রাখার আর জায়গা পাওয়া যাবে না। তখন মানুষেরা বাড়িতে টাকা পয়সা রাখবে, সব লুণ্ঠনকারীরা এসে নিয়ে যাবে। এগুলি সম্পূর্ণ ভয় দেখানো। কে বলছে আপনাকে ব্যাংক বন্ধ হয়ে যাবে? ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকের মধ্যে যদি সুদ থাকে, ওই সুদী ব্যবস্থা দূর হবে, ব্যাংক বন্ধ হবে না। ইসলামী শাসন কায়েম হলে ব্যাংক বন্ধ হবে না। আফগানিস্তান এখন তালেবানরা শাসন করে, ইসলামী হুকুমত কায়েম করছে, ওরা ব্যাংক বন্ধ করে দিছে। সব ব্যাংকই তো আছে, একটা ব্যাংকও তো বন্ধ করে নাই। এবং শুআয়ব আলাইহিস সালামের যুগের কাফেররা যে কথাগুলি বলতো, এই কথাগুলি বলে। তারপরে ভয় দেখায়, ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়, চোরদের ধরে হাত কেটে দেওয়া হবে। এটা মানবতা বিরোধী কাজ। কেমনে মানবতা বিরোধী? একটা চোরের ধরলাম, ধরে হাত কেটে দিলাম,
এই লোকটা তো অসল হয়ে গেল, তাইলে তার পরিবারকে আর সে রোজগার করে খাওয়াতে পারবে না। এই দৃষ্টিকোণ থেকে এই পরিবারটাই অসল হয়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল। ওদের যুক্তিগুলি কত সুন্দর দেখেন। অতএব চুরি করলে হাত কেটে পালাবে এমন শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাইলে দেশ চলবে না। এগুলি বলে কারা? ওই যারা চুরি করে, সুরগুলি বলে। কারণ জানে আমাদের দেশের মধ্যে হাত কাটা যদি শুরু হয় চুরির লেগিয়া, কত মানুষের যে হাত কাটা থাকবো আল্লাহই জানে। এখন বলতে পারেন যে একটা পরিবার ধ্বংস হয়ে যাবে তার হাতটা কাটার কারণে, তো এটা না করলেই তো ভালো ছিল। হ্যাঁ, একদিক থেকে একটা হাত কাটলে একটা পরিবার অচল হয়ে যাবে। আর যদি হাত না কাটা হয়, অর্থাৎ আজকে হাত না কাটার কারণে এই চুপটা আরো শত শত ফ্যামিলিকে ধ্বংস করে দিবে। তার দেখা দেখি আরো হাজার হাজার চুর তৈরি হবে। পক্ষান্তরে একটা লোকের হাত যদি একটা কেটে ফেলাইতো, তাইলে এই ঢাকায় আর কেউ চুরি করলো নয়, সর্বনাশ, চুরি করলে আর রেহাই নেই, হাত কেটে ফেলাইব। আর এই একটার হাত কাটলে এটারে না সবাই মিলে খাওয়াইতেন, অসুবিধা কি? সবাই মিলে জাকাত টাকা দিয়ে ফেতরা দিয়ে এটারে চালানো দিত। কিন্তু আপনি যে হাজার হাজার চুর তৈরি হচ্ছে দেশে, এই চুরি আপনি কিভাবে বন্ধ করবেন? এই চুরি বন্ধ করার জন্য কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে, এছাড়া চুরি বন্ধ হবে না। আমার ভাইয়েরা, আজকেও একজনে ফোন দিছে আমাকে। আসলে আমাদের আদর্শ চরিত্র, মুসলমান যদিও আমরা, আমাদের আদর্শ আমাদের কাছে নাই। আমাদের ঈমান আছে কিন্তু আদর্শ নাই। কেন? ওই যে ইসলাম মানি না, কোরআনকে মানি না। কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, মুসলমানরা যেমন শান্তিতে থাকতো, হিন্দুরাও ভয় পাওয়ার কিছু নাই। হিন্দুদের অধিকার, অর্থাৎ যারা অন্য অন্য ধর্মের, তাদের অধিকারও ইসলাম সংরক্ষিত করেছে। বিচার ব্যবস্থা সবার জন্য সমান। আপনার ক্ষমতা আছে দিকে রায় আপনার পক্ষে আসবে, এটা ইসলাম চায় না, ইসলাম এটা অ্যালাউ করে না। তাইলে আপনি যতই সংখ্যালঘু হন, বিচারক তো আপনি সংখ্যালঘু দিকে বিচার করবে না, যে অন্যায়কারী তারই বিচার হবে। এমন একটা দেশেই তো আমরা চাই। সবাই মুখে বলে এমন দেশ আমরা চাই, কিন্তু বাস্তবে এই পরিবেশ হতে দেয় না। কারণ এই পরিবেশ যদি হয়, তাইলে যারা দেশ চালাবে হেদেরই তো হাত থাকবে না, হেদেরই তো পা থাকবে না। এই জন্যে এই চুরগুলি ভয় দেখায়, সাবধান, কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না, তাইলে হাত থাকবে না। ডাকাতি করা যাবে না, ধর্ষণ করা যাবে না, কারণ ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, খুন করলে খুনের বদলা খুন। একটা বিচার যদি এমন হইতো, খুন বন্ধ হয়ে যেত। একটা পরিবার না অসহায় হয়ে গেল, তারে সবাই মিলে জাকাত দিয়ে খাওয়াবে। কিন্তু এই বিচার না হওয়ার কারণে কত হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। একটু চিন্তা করেন, কত মানুষ আমাদের দেশের মধ্যে খুন হয়। কেন? এই কোরআনের বিচার না করার কারণে। অতএব শুআইব আলাইহিস সালামের সময়ের কাফের নেতারা এই কথাগুলি বলছো, তোমরা যদি শুআইব নবীর কথা মানো, তাহলে এই বিপদ আসবে। অর্থাৎ এক নাম্বার, অর্থনৈতিকভাবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আর দ্বিতীয় নাম্বার হল, হযরতে শুআইব আলাইহিস সালামের জামানার কাফের লিডাররা বলল, দ্বিতীয় নাম্বার তোমরা যে ক্ষতিগ্রস্ত হবে, তা হলো ধর্মীয়ভাবেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা ধর্মের মধ্যে লিপ্ত ছিল, একটা ধর্ম অনুযায়ী কাজ করত, তোমরা হঠাৎ করে শুআইব নবীর কথা মেনে ধর্ম ছেড়ে দেওয়া, বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়া,
এর মানে ধর্মীয় ভাবেও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। একদিক থেকে তোমরা অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হলা, এখন থেকে মাপে আর কম দেওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে না, খুন করা যাবে না, কোনো অপরাধ করা যাবে না। অর্থনৈতিকভাবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তেমনিভাবে ধর্মীয়ভাবেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা কাফেররা বুঝাই। একদিক থেকে শুআইব আলাইহিস সালাম দাওয়াত দেয়, আর একদিক থেকে কাফেররা উল্টা কথা বলে। শুআইব আলাইহিস সালাম দেখলেন না, ওদেরকে আর সম্ভব নয়। আল্লাহর দরবারে হাত উঠালেন, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আমার জাতির লোকদেরকে বোঝালাম, সুপথে আনতে পারলাম না, সব ধরনের চেষ্টা সাধনা আমি করলাম, কিন্তু কাজে আসলো না। আল্লাহ তাআলা তোমার দরবারে এখন দোয়া করি, কাফেরদের মধ্যে এবং আমাদের মধ্যে একটা মীমাংসা করে দাও। অর্থাৎ ওরা বলে কিছুই হবে না, আমাদের আমরা ঠিকই আছি, অতএব এদের একটু আযাব দিয়া দেখায় দাও। আযাব চলে আসলো। আল্লাহ পাক বলেন فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فأخذتهم الرجفة আকস্মিক ভাবে তাদেরকে বিপদ গ্রাস করলো। রাজফা অর্থ হলো ভূমিকম্প, অর্থাৎ ভূমিকম্প হলো। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তাদের অবস্থা হলো এমন, সকাল বেলায় তারা মরে ঘরের দরওয়াজার মধ্যে উল্টা বায়ে পড়ে রইছে, উপর হয়ে মরে পড়ে আছে তারা। এইভাবে তারা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামের জাতিকে শেষ করে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে, তিনি বলেন যে এই শুআইব আলাইহিস সালামের অবাধ্য জাতির জন্য আল্লাহ পাক জাহান্নামের ডাকনাটা খুলে দিয়েছিলেন। জাহান্নামের ডাকনা খুলে দেওয়ার কারণে তাদের গোটা এলাকা উত্তপ্ত হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের ডাকনা খুলে দেওয়ার কারণে তাদেরকে গরম গ্রাস করলো, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। তারা চিন্তা করল, বাড়ি ঘরে এত গরম, বাড়ি ঘরে থাকা যাবে না। তারা আবার মাটির নিচে ভূগর্ভে তারা রুম বানাইছিল। ওই মাটির ভূগর্ভে তারা একেবারে নিচের রুমের মধ্যে চলে গেল, যে সেখানে গরম যাবে না, কিন্তু ওখানে যা দেখে গরম আরো বেশি। ওরা দৌড়ায় বের হয়ে গেল, ঘর থেকে বের হইয়া মাটির দিকে চলে গেল। খোলা ময়দান, ওখানে বাতাস লাগবে, গরমটা কম লাগবে। ওই মাঠের মধ্যে যাওয়ার পরে দেখে মাঠের মধ্যে গরম আরো বেশি। তারপর দেখবে হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল। সবাই মনে করলো আর ভয় নাই, এখন বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে যত গরমই হোক সব গরম কমে যায়। ওরা ছায়ার দিকে দৌড়ায় গেল। সব লোকেরা দৌড়াদৌড়ি করে ছায়ার কাছে চলে গেল। আর এই ছায়া থেকে বৃষ্টি বর্ষণ হলো, আর সেই বৃষ্টি হলো আগুনের স্ফুলিঙ্গ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আগুনের স্ফুলিঙ্গ তাদের উপরে নাজিল হয়েছে। হযরতে ইয়াজিদ জারিরি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা riwayat উল্লেখ করেছেন, ওরা যখন সব জায়গার মধ্যে গরম থেকে বাঁচার জন্য একজন লোক দেখলেন সামনে পাহাড় দেখা যায়, পাহাড়ের সাথেই রয়েছে ঝর্ণা, পাহাড়ের মধ্য থেকে ঝর্ণা প্রবাহিত রয়েছে, পাশেই পানির বিশাল পানি রয়েছে। ওরা চিন্তা করলো, আমরা যদি ওখানে যাই, ঝর্ণা যেখানে সেখানে ঠান্ডা থাকে, যেখানে পানির ঝর্ণা প্রবাহিত হয় ঠান্ডা থাকে, পাশে বিশাল পানি,
ওরা দৌড়ে ওখানে গেল। মুফাসসিরগণ বলেছেন এই পাহাড়ের পদদেশে যায় সব হাজির হইছে, আর আল্লাহর হুকুমে পাহাড় ভাঙ্গিয়া এদের উপরে পড়ছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। কেন শাস্তি দিয়েছেন? তাদের অপরাধের কারণে। তাদের শাস্তিটা আল্লাহ পাক কিভাবে দিয়েছেন এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাযযাবু শুআইবা কাআন লাম ইয়াগনাউ ফীহা। আল্লাযীনা কাযযাবু শুআইবা, তারা হযরতে শুআইব আলাইহিস সালামকে মিথ্যারোপ করল। শুআইব আলাইহিস সালাম যে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতকে তারা মিথ্যা বলল। আর সেই মিথ্যা বলার কারণে তাদের শাস্তিটা এমন হয়েছে, কাআন লাম ইয়াগনাউ ফীহা, তারা এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে গেল, এলাকায় যায় মনে হইতেছে এলাকায় কোনো লোকই বসবাস করে নাই। এরপরে অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাযযাবু শুআইবা কানু হুমুল খাসিরিন। তারা শুআইব আলাইহিস সালামকে মিথ্যারোপ করেছিল। এর বিনিময়ে কি হয়েছে? কানু হুমুল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফির লিডাররা বলেছিল, হে জাতির লোকেরা, তোমরা শুআইব নবীর কথা মাইনো না, কারণ শুআইব নবীর কথা যদি মানো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আবার ভাইয়েরা, ওরা বলছিল শুআইব নবীর কথা মানলে ক্ষতিগ্রস্ত হবে, আর পক্ষান্তরে ওরা শুআইব নবীকে মিথ্যাবাদী বলার কারণে কানু হুমুল খাসিরিন, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওরা বলছিল শুআইব আলাইহিস সালামের অনুসারী হলে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু উল্টা ওরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথিবীর যুগে যুগে যারা হকপন্থীদের বিরুদ্ধে বাতিলপন্থীরা অপপ্রচার চালিয়েছে আর বলেছে ওদের সাথী হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। ইসলাম মানলে, কোরআনী শাসন যদি মানা যায়, তাহলে বিজ্ঞান, প্রগতি, উন্নতি এগুলি থাকবে না। কেডা কইছে? আরে পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিক থিওরি সব তো মুসলমানদের থেকে চুরি করে কাফেররা নিচ্ছে, নিয়ে এখন ওরা বড় বৈজ্ঞানিক হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞান তালাশ করে দেখবেন যে মুসলিমরাই ছিল এগিয়ে, পরবর্তী সময়ে এগুলি চিন্তাই হয়েছে। অতএব ওরা বলছিল ক্ষতিগ্রস্ত হবে মুসলমানেরা ঈমান আনলে, কিন্তু ওরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দেশের মধ্যে যেমন একবার হুমকি ধমকি চলতো, যে বিশেষ করে যারা ইসলাম চায়, যারা ইসলামপন্থী, ইসলামকে ভালোবাসে, ওরা কথায় কথায় বলতো, যারা ইসলামপন্থী অর্থাৎ দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, ওদের নাম দিত রাজাকার, জঙ্গিবাদ, এই সেই, তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। ওই শুআইব আলাইহিস সালামের কওমের মতো ভয় দেখাইতো, তোমাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হকপন্থীদেরকে পাকিস্তানে পাঠায়নি, বরং যারা বাতিলপন্থী তাদের দেশে থাকার সুযোগ দেওয়া হয়নি, বের করে দিয়েছেন। এটি হলো বাস্তবতা। গোটা পৃথিবীর মধ্যে অসংখ্য ঘটনা এমন ঘটেছে, এর নামই হলো তাফসীর। বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেওয়া, আলোচনা থেকে শিক্ষা নেওয়া। শুআইব আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক আলোচনা করেছেন কেন? বান্দারা যেন শিক্ষা নিতে পারে। কাফেররা তোমাদের বলবে, বাতিলপন্থীরা বলবে, ইসলামের কাছে যাইও না, কোরআনী আইন এটা চাইও না, কারণ কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে তোমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ধর্মীয়ভাবেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে, এই ভয় দেখাবে। অতএব আমি বলতেছিলাম, আল্লাহ পাক এই আয়াতগুলির মধ্যে আলোচনা করতেছেন যে ওরা ধ্বংস হয়ে গেল।
তখন শুআইব আলাইহিস সালাম তাদেরকে দেখে যে কথাগুলি বলছিলেন, ফাতাওয়াল্লা আনহুম وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي فتولى عنهم। হযরত শুআইব আলাইহিস সালাম যখন দেখলেন তারা ধ্বংস হয়ে গেছে, শুআইব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন জাতির লোকদেরকে লক্ষ্য করে শুআইব আলাইহিস সালাম বললেন, প্রশ্ন হতে পারে হযরত শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা সব মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। শুআইব আলাইহিস সালাম কার সাথে কথা বলেন? এখানে এর আগেও বহু আলোচনা গেছে, মৃত মানুষের সাথেও কথা বলা যায়। যেমন নবীজি বদরের প্রান্তরে 70টা কাফের মারা গেছে আবু জাহিল্লা সহ। নবীজি দাঁড়ায় দাঁড়ায় কয়, কি ব্যাপার, তোমরা না দাম্ভিকতা দেখাইছিলা, অহংকার করছিলা, দেখো তোমরা যদি ইসলাম মানতা আজকে তোমাদের পরিস্থিতি এমন হয় না। সাহাবী আয়া কয়, হুজুর এরা না মরে গেছে। কার সাথে কথা বলেন? ওরা না মারা গেছে। নবীজি বললেন, হ্যাঁ মারা গেছে, এদের সাথে আমি কথা বলতেছি। অতএব শুআইব আলাইহিস সালামও সেটা বলতেছেন যে وقال يا قوم শুআইব বলেন, লাকাদ আবলাগতুকুম, আমি তোমাদের কাছে পৌঁছাইছি রিসালাতি রব্বি, আমার রবের পয়গাম, আমার রবের পক্ষ থেকে যে পয়গাম এসেছে, যে বিধান এসেছে আমি তোমাদের কাছে পৌঁছাইছি। এবং ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করছি। আরে আমি তো নিজের কথা বলি নাই তোমাদের, আমি বলছিলাম আমার রবের পক্ষ থেকে যে কথাগুলি তোমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাকে আল্লাহ পাক দিয়েছিলেন, আমার রব দিয়েছিলেন, আমি এই কথাগুলি তোমাদের কাছে পৌঁছাইছিলাম। ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করেছিলাম, কিন্তু তোমরা মানলা না। মানছো না যেহেতু, তোমাদের জন্য আমি আর আফসোস করে লাভ নাই। فكيف آسى على قوم কাফিরিন। হযরত শুআইব আলাইহিস সালাম এই কথাগুলি বলার পরে শেষ কথাটা বলছেন, কাফের সম্প্রদায়ের জন্য আর আফসোস করে লাভ কি? অতএব আমিও তোমাদের জন্য আর আফসোস করব না, আফসোস করে কোনো লাভও নাই, আফসোস করে কোনো লাভ হবে না। অতএব তোমাদের জন্য আমি আর আফসোস করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় উল্লেখ করে দিয়েছেন যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবার সাথে তার জাতির লোকেরা কেমন আচরণ করেছে। ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন, আমি পৃথিবীর জনপদে এমন কোন নবী প্রেরণ করি নাই, ইল্লা আখাযনা আহলাহা, যার কারণে ওই নবীর জাতি যারা তারা এবং তাদের সন্তানাদিরা ধরা খেয়েছে, আযাবের মুখোমুখি হয়েছে। অর্থাৎ আমি পৃথিবীর মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলদের সাথে তার জাতির লোকেরা বিরোধিতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, মিথ্যারোপ করেছে, নবীদের অবাধ্য হয়েছে, নবীদের কোনো কথাই তারা মানে নাই, নবীদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করেছে। অতএব আল্লাহ পাক বলছেন, গোটা পৃথিবীতে নিয়ম এটাই ছিল, যখনই নবী এসেছে তখনই নবীর উম্মতের মধ্যে একটা দল তারা বিরোধিতা করেছে, নবীর বিরুদ্ধাচরণ করেছে। অতএব গোটা পৃথিবীতে যখনই নবী রাসূল এসেছেন, যে জাতির কাছে নবীগণ এসেছেন, এই জাতির লোকেরা বিরুদ্ধাচরণ করেছে।
অতএব নবীরা এসেছেন আল্লাহর বিধান কায়েম করার জন্যে। এখন নবীগণ নাই, আল্লাহর বিধান কায়েম করার জন্যে একদল লোক লেগে থাকবে, চেষ্টা করবে। ওই লোকেরা যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তাদেরকে মনে হয় জাতির লোকেরা বিরোধিতা করবে না। যদি বলেন বিরোধিতা করবে না, এখনো করবে, করতেছে। যারা এই কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাদের বিরোধিতা করবে। স্বার্থের মধ্যে একটু আঘাত পড়লেই বা জঙ্গিবাদ, এই বাদ সেই বাদ বানাইতে দেরি হয় না। স্বার্থের ব্যাঘাত ঘটলেই সামনে আবার আমাদের ক্ষতিটতি হয় কিনা, অতএব তাদের গালিগালাজ করতে হবে। আর কতগুলি মহিলা তো আছে বাংলাদেশের মধ্যে, কিছু মহিলা রাজনীতিবিদ আছে, এদের ভাষা শুনলে মনে হয় পতিতালয় থেকে উঠে আসছে ওরা রাজনীতি করার জন্য। রাজনৈতিক কোনো ভদ্রতা তাদের ধারে কাছেও নেই। অতএব এই যে কথাগুলি বলে, ওইটি আমাদের স্মরণ করে দেয়। প্রত্যেক নবীর যুগে তার জাতির লোকেরা নবীদের কথাই মানছে না, আলেমুল আমাদের কথা সব মেনে বলে, কেমনে বুঝেন? অতএব নবীদের অনুসারী কিরকম কম। এখনো উলামায়ে কেরাম দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, দেখবেন এদের সমর্থকের সংখ্যা কম। কেন কম? এটা আজকে নতুন নয়, আগেও ছিল, এখনো। যার কারণে একটা সূত্র মনে রাখবেন, পৃথিবীতে নির্বাচন দিয়া কখনো ইসলাম ক্ষমতায় যাবে না। একটা জিনিস মনে রাখেন, আপনারা যতই ভোট দেন, ভোটে কোনোদিন ইসলামী শাসন কায়েম হবে না। এখন প্রশ্ন হতে পারে, তাইলে হুজুররা রাজনৈতিক দল করছে কে লাগে? রাজনৈতিক দল করছে হুজুররা এটা জানে এই গণতান্ত্রিক দল দিয়া ইসলামী হুকুমত কায়েম হবে না। কারণ পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, জাতির মধ্যে অধিকাংশ লোক কোনো নবীর পক্ষে ছিল না, অধিকাংশ লোক ছিল নবীর বিপক্ষে। নবীদের পক্ষেই তাদের জাতির লোকেরা অধিকাংশ ছিল না। আর আলেমদের পক্ষে অধিকাংশ লোক যায় ভোট দিয়ে দিব, এটা কেমনে চিন্তা করেন? হ্যাঁ, যারা একমাত্র আল্লাহকে ভয় করে তারা দিবে, কিন্তু অধিকাংশ লোক থাকবে উল্টা। এরপরও ইসলামী রাজনৈতিক দল কেন গঠন করা হয়েছে? এর কারণ হলো, এর বিকল্প আমাদের কাজ করার এখন সুযোগ নেই। এর বিকল্প যে কাজ করবে, শক্তি সঞ্চয় করবে, এর বিকল্প নাই। আফগানিস্তানের ওরা কিভাবে পেরেছে? ওখানে ভৌগোলিক অবস্থান আমাদের বাংলাদেশের থেকে ভিন্ন। ওখানে যত ভূমি আছে এর মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো পাহাড় আর জঙ্গল। এমন পাহাড়, এমন জঙ্গল যেখানে পুলিশ কোনোদিন যায় না। এমনকি আমেরিকা এতদিন পর্যন্ত ছিল, ওই জঙ্গলের ভিতরে আমেরিকাও ঢোকে না, জানে ঢুকলে আস্ত বের হয়ে আসতে পারবে না। যার কারণে এক যুগেরও উপরে তালেবান ওই পাহাড়ের গর্তে গাছের পাতা খায়া নিজেদের সুসংগঠিত করেছে। বিপ্লবের মাধ্যমে আমেরিকাকে পিঠায়া, আমেরিকার দালালদের পিঠায়া আফগানিস্তান থেকে বের করে তারপরে কোরআনের হুকুমত কায়েম করেছে। অতএব কোরআনের হুকুমত যদি কখনো কায়েম বাংলাদেশে করতে হয়, কেমনে করতে হবে জানেন? ওই যে ছাত্ররা পিঠায়া বিপ্লব করছে না, এমন বিপ্লব ছাড়া গণতান্ত্রিক রাজনীতি দিয়া কখনো ইসলাম ক্ষমতায় আসবে না। এখন যেটা করা হইতেছে, এটা শুধু সমর্থক বাড়ানো হইতেছে। ইসলামিক রাজনীতিবিদ যারা, যদি এই রাজনীতি না থাকে তাহলে তো সবই হয়ে যাবে ইসলাম বিদ্বেষী রাজনীতি। এই জন্য কমপক্ষে ইসলামের পক্ষে একটা গ্রুপের টিকায়া রাখছে এবং ইসলামের পক্ষে জনবল তৈরি করছে। এর চেয়ে বেশি আর কিছু না। ইসলামী হুকুমত যাবে ক্ষমতায়, এটা আমরা কখনো আশা করি না। আমরা আশা করি যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাক, যায় যাতে ইসলামের উপরে আঘাত না করে, এটা আমরা চাই। ইসলাম বাস্তবায়ন করা সম্ভব নয়। আবার ভাইরা, অতএব এই কথাটাই বলতেছিলাম যে আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, তাদের জাতির লোকেরা তাদের কথা মানে নাই, বরং না মানার কারণে কি হয়েছে? ইল্লা আখাযনা আহলাহা, আল্লাহ পাক তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করেছেন। সেই শাস্তি কি?
দুইটা শব্দ দ্বারা উল্লেখ করেছেন, বিল বাসাই ওয়াদ-দাররা। বিল বাসা অর্থাৎ অভাব অনটন, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে অভাব অনটন। ইহুদি জাতি আল্লাহ পাক কত ক্ষুধার্ত বানায়া গোটা পৃথিবীর মধ্যে ইহুদি জাতিকে শত শত হাজার হাজার বছর ঘুরাইছে। এই ইহুদিরা অবাধ্য হওয়ার কারণে। এখন বলতে পারেন এখন তো সুখে আছে, না এখনো সুখে নেই, এখনো সুখে নাই। কারণ যদিও হামাসের মুসলমানদের মারতেছে, ফিলিস্তিনি মুসলমানদের যদিও মারতেছে, কিন্তু ওরাও মরতেছে। এই যে ওরা যদি হাজারে একটাও মরে, এদের ভিতরে যে ভয়, একটা বোমা আসার সাথে সাথে সব জায়গায় মাটির নিচে লুকাইতে হয়। এটা কি সুস্থ জীবন হয়? এটাকে সুস্থ জীবন বলে না। অর্থাৎ এখনো আল্লাহ পাক তাদেরকে ভয় ঢুকায়া এই ভয়ের মধ্যে রাখছে, এরা কখনো নির্ভয় হবে না। আর মুসলমান যারা বোমা পড়বে না কি পড়বে এটা নিয়ে টেনশনই করে না। কারণ আমার হায়াত যতদিন পর্যন্ত আছে আল্লাহ পাক আমাকে জীবিত রাখবেন। অতএব দুইটা শাস্তি আল্লাহ পাক দেন যখন মানুষ অবাধ্য হয়ে যায়, জাতি অবাধ্য হয়ে যায়। বিল বাসাই অভাব অনটন, ওয়াদ-দাররা আর দ্বিতীয় হইল রোগ বালাই। বিভিন্ন জাতিকে আল্লাহ পাক রোগ বালাই দিয়া ধ্বংস করে দিয়েছেন। অতএব এই দুইটা জিনিস দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 94 নং আয়াতে 94 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুই ধরনের শাস্তি অবাধ্য বান্দাকে দিয়া থাকেন। এক নাম্বার হলো অভাব অনটন, দ্বিতীয় নাম্বার হলো রোগবালাই। এই দুইটা দিয়া আল্লাহ পাক দেখতে চান বান্দা আবার আল্লাহর দিকে ফিরে আসে কিনা। লোকেরা যদি এই বিপদগুলি থেকে শিক্ষা নিয়ে আবার ফিরে আসে দ্বীনের দিকে, আল্লাহর উপরে ঈমান আনে, তাদের জাতির কাছে যে নবী এসেছেন তাকে মেনে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শাস্তি দূর করে দিবেন। এই শাস্তি আল্লাহ পাক দেন কেন? লাআল্লাহুম ইয়াযরাউন, যেন তারা বিনয়ী হয়, যেন তারা শিক্ষা গ্রহণ করে। কিন্তু এই শাস্তিগুলি আসার পরেও তারা কি করে না? শিক্ষা নেয় না, বরং আরো বেশি অবাধ্য হয়ে যায়। অবাধ্য হওয়ার পরে আল্লাহ পাক এবার একটু সুযোগ দান করেন। বিপদ তো দিচ্ছেন, বিপদের পরে আল্লাহ পাক একটু সুযোগ দেন। যেমন ইসরায়েলিরা, ওই ইহুদিরা হাজার হাজার বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরছে, এখন অল্প কিছুদিনের জন্যে ওই ইসরায়েলে তাদের একটু শ্বাস পালাবার সুযোগ দিচ্ছে, তাও নিশ্চিন্ত জীবন নয়। সেই শ্বাস পালাবার জীবন, অর্থাৎ তারা টাকা পয়সায় অনেক সমৃদ্ধ, এটা আল্লাহ পাকই বলে দিয়েছেন যে আমি এমন করব। ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا। আল্লাহ পাক বলেন তাদেরকে শাস্তি দেওয়ার পরে, বিপদ দেওয়ার পরে তারা যদি শিক্ষা গ্রহণ না করে বরং আরো বেপরোয়া হয়ে যায়, তখন আমি আল্লাহ তাদের জন্য আরো জিনিস বাড়াইয়া দিই, তাদের সম্পদ বাড়াইয়া দিই, সন্তান বাড়াইয়া দিই। এই জন্যে বাড়াইয়া দেই দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে কেউ যদি তার বিরোধিতা করে, তারে যদি কোটি কোটি টাকার সুবিধা দেয়া দেয়, তাইলে তারে আর দাওয়াত দেওয়া লাগে না, এমনি তার দলে আইসা পড়ে। চিন্তা করে আমি তার দল করি না, এরপরও আমারে অনেক সুযোগ দিছে। আমার ভাইরা, যেমন আমাদের এই বাংলাদেশের মধ্যেই বিগত সরকারের আমলে বিরোধী দলের অনেক লোকেরা সুযোগ সুবিধা পাইছে। এর মধ্যে আমাদের কিশোরগঞ্জের একজন আছে, উনি পাওয়ার প্ল্যান্ট পাইছে, যার কারণে উনি বিএনপি করার পরেও বিএনপির বিরুদ্ধে কথা বলত। কেন? ওই যে সুবিধা পাইছে। তো সুবিধা পাইলে মানুষ তার প্রতি দুর্বল হয়ে যায়। আল্লাহ পাক তাদের আরো সম্পদ বাড়াইয়া দেন। অবাধ্য যখন হয়েছে আরো দিয়া দেখি বেশি পায়া চিন্তা করে কিনা যে আল্লাহ আমারে এত কিছু দান করছে,
এই আল্লাহর অবাধ্য আমি কেমনে হই, এই আল্লাহর সাথে নাফরমানি আমি কেমনে করব, এই শিক্ষাটা নেয় কিনা। এই জন্যে আল্লাহ পাক কি করেন, আরো নিয়ামত বাড়ায় দেন। ইসরায়েলি ইহুদিদেরকে আল্লাহ পাক হাজার হাজার বছর পৃথিবীতে উদ্বাস্তের মতো ঘুরাইছেন। এই সামনে অল্প কিছুদিন ধরে, অর্থাৎ 100 বছর এখনো হয় নাই, অতএব এদের এই এখানে আসছে, একটু দম পালানোর জায়গা দিতে, এখানে তাদের সম্পদের অভাব নাই, তারপরে আরামের উপকরণের অভাব নাই, সব কিছু আছে, কিন্তু তাদের চরিত্রটা এমন, নিশ্চিন্ত কখনো থাকতে পারবে না, এটা তাদের চরিত্র। তবে কিছু সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, কেন দেয়া দেখি ঘুরে আসে কিনা, আসে না। তারপরে আল্লাহ পাক কঠিন ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন ওদের বক্তব্যটা কি হবে। যেমন আমাদের দেশের মধ্যে যখন কোনো আযাব গজব আসে, এটা প্রাকৃতিক দুর্যোগ বইলা এটা উড়াই দিই, এটা হইতেই পারে, কিন্তু আমাদের অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে যে হইতেছে, এটা আমরা কখনো স্বীকার করি না। এই চরিত্রটা আজকে নতুন না, আগেও ওরা কি বলতো, আল্লাহ পাক যখন তাদের কিছু শাস্তি দেওয়ার পরে আবার অনেক সম্পদ দেওয়া দিতেন, সুখ শান্তি দিতেন, তখন তারা কি বলে দেখেন, আল্লাহ পাক বলেন, وَقَالُوا قَدْ مَسَّ آبَاءَنَا الضَّرَّاءُ وَالسَّرَّاءُ। তারা বলতে থাকে, قَدْ مَسَّ آبَاءَنَا, আমাদেরকে বিপদ গ্রাস করেছে, এটা বড় কিছু না, আমাদের বাপ দাদা যারা ছিল তাদের উপরেও মাঝে মাঝে বিপদ আইতো, ওরা প্রাকৃতিক দুর্যোগ বলিয়া চালাই দিতে। এইগুলি প্রাকৃতিক দুর্যোগ, আমার বাপ দাদা যারা ছিল তাদের উপরও তো মাঝে মাঝে বিপদ আসছে, তারপরে আমরা সুস্থ আছি না। ওই যে আমাদের উপরও বিপদ আসছে, আবার আমরা বিপদ কাটাইয়া ভালো আছি। এই কথাগুলি কাফেররা বলে। কি বলে যে আদ-দাররাউ ওয়াস-সাররা। অতএব এই মাঝে মাঝে আল্লাহ পাক কি করেন, অভাব অনটন দেন, অর্থাৎ এই বিপদ আপদ মুসিবত রোগ বালাই যা আছে আমাদের পূর্ববর্তীদের উপরেও হয়েছে, আমাদের উপরেও হয়েছে, পূর্ববর্তীরাও আবার এ থেকে মুক্তি পাইছে, আমরাও মুক্তি পাইছি। আমরা যদি অপরাধী হইতাম তাইলে এই শাস্তি থেকে মুক্তি পায়া এখন ভালো অবস্থায় আছি কেন? তাদের যুক্তি কত সুন্দর। ঠিক এই যুক্তি দিয়া থাকে, আমরা যদি সঠিক পথের অধিকারী না হই তাহলে আমরা ক্ষমতায় যাই কেমনে? আল্লাহর খাস রহমত আমাদের প্রতি আছে, এই জন্য আল্লাহ পাক আমাদের ক্ষমতা দিছে। আরে মিয়া, তোমার চেয়ে বড় ক্ষমতা তো ফেরাউনের ছিল, তো ফেরাউনরে কি আল্লাহ রহমত করে ক্ষমতা দিছে? বরং আল্লাহ পাক ফেরাউনকে দেখতে চেয়েছেন অবাধ্য কতটুকু হতে পারে। অবাধ্য হইছ, শাস্তি দিয়ে আবার আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিছে, দেখি এরে পাওয়ার দিয়া কতটুকু পর্যন্ত হয়ে যাইতে পারে। শেষ পর্যন্ত এমন ধরা ধরবেন যা দুনিয়াতেও কঠিন ধরা ধরবেন, আর আখেরাতেরটা তো বাকি আছি। দুনিয়ারটা না ধরলেও বলার কিছু নাই, কারণ দুনিয়া এটার কতটুকু শাস্তি দুনিয়াতে পাবে, আখেরাত তো অনন্তকাল, এর কোনো সীমা নাই। অতএব অনন্তকালের জন্যে আল্লাহ পাক কাফের বিমানদের জন্য আযাব রেখে দিয়েছেন। অতএব ক্ষমতা পাইয়া এটা বলার সুযোগ নাই আমরা ভালো দিকে আল্লাহ পাক আমাদের ক্ষমতা আনছেন, দেশের মানুষ আমাদের সাপোর্ট দিছে। আরে ফেরাউনরাও দেশের মানুষ সাপোর্ট দিছিল, এর ক্ষমতা আরো বড় ছিল। নমরুদরাও সাপোর্ট দিছিল, ক্ষমতা বেশি ছিল। আমি তো প্রথমেই বলেছি, নবীদের প্রতি জাতির অধিকাংশ লোক সাপোর্ট দেয়। সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন রিসালতের দাওয়াত দিলেন, তার বংশের লোকেরাই তো মানে নাই, বংশের লোকেরাই মানে নাই, বংশের লোকেরা বিরোধিতা করছে। অথচ তারা নবীজিকে কতটুকু চিনে, তারা ছোট থাকতে দেখেছে, কৈশোরে দেখেছে, তারপরে আরো বড় হয়েছে, যৌবনে দেখেছে, সব সময়টা তারা পরীক্ষিত। তারপরেও তারা নবীজিকে সমর্থন করে নাই, সমর্থন করেছে অল্প কিছু মানুষ। অতএব আমার ভাইয়েরা, এই অল্প মানুষরাই
মক্কায় ইসলাম গ্রহণ করেছে। মদিনায় যাওয়ার পরে সবাই যে গ্রহণ করছে এমন না, বরং একটা দল পাওয়ারফুল নবীজিকে মেনে নিছে, রাষ্ট্রপ্রধান বানিয়ে নিছে, অন্যরা বানাইতে বাধ্য হয়েছে, অন্যরা মেনে নিতে বাধ্য হয়েছে। এটাও ছিল একটা বিপ্লবের মতো। অতএব বর্তমান পৃথিবীতেও ইসলাম কায়েমের জন্য আমার চেষ্টা করে যেতে হবে। তবে ওই গণতান্ত্রিক পদ্ধতি দিয়া কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না। তবে আমরা চেষ্টা করব, কেন আমরা সুসংগঠিত থাকব। কখনো যদি এমন সুযোগ আছে, যেমন 5ই আগস্ট যদি সুযোগ আসতে পারে, আরও সুযোগ আল্লাহ পাক তৈরি করে দিতে পারেন না? প্রস্তুত থাকতে হবে, সুসংগঠিত থাকতে হবে। এই সুসংগঠিত থাকার জন্যই হলো ইসলামী রাজনৈতিক দল। অতএব আমরা সুসংগঠিত থাকবো। যে কোনো সময় যদি ডাক আসে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব। তবে জীবন দেওয়ার তরিকা হলো নেতা থাকতে হবে, নেতায় ডাক দিতে হবে। আপনি নিজে বাস নিয়ে নেমে দেবেন এই অধিকার নাই। ইসলাম খুব সুশৃঙ্খল ধর্ম। যদি দেশের প্রধান আলেম যিনি, যতক্ষণ পর্যন্ত তিনি আহ্বান না করবেন ততক্ষণ পর্যন্ত নামার সুযোগ নেই। ওদের মূল কথা যেটা বলতেছিলাম, দ্বীনের কথা বললে, দ্বীন কায়েমের কথা বললে যারা সুবিধাবাদী, ক্ষমতালোভী, ওরা বিভিন্নভাবে নবীদেরকে, যেমন নবীদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, এখনো সেই অপপ্রচারগুলি করবে। নবীদের বিরুদ্ধে যদি অপপ্রচার করতে পারে, তাহলে সাধারণ ইসলামের সৈনিক তাদের ব্যাপারে অপপ্রচার কোনো ব্যাপারই না। অতএব আমার ভাইয়েরা মনে রাখতে হবে, তারা যতই বেপরোয়া হোক, আল্লাহ পাক আবার অনেক উপকরণ দেন, আরামের উপকরণ। তারা যদি না মানে কি হবে? হঠাৎ করে আবারও কঠিন শাস্তি এসে যাবে। আল্লাহ পাক শেষ অংশের মধ্যে বলেন, فَأَخَذْنَاهُمْ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ। আল্লাহ পাক বলেন, এইভাবে যদি তারা অবাধ্যতার মধ্যে আগাইতে থাকে, অবাধ্য হয়, আল্লাহর নাফরমানির মধ্যে আরো অগ্রসর হয়, হঠাৎ করে তাদেরকে আল্লাহর শাস্তি গ্রাস করবে, তারা বুঝবেও না কোন দিক দিয়ে আযাব আসতেছে, কোন দিক দিয়ে আল্লাহ পাক গজব দিচ্ছেন, বুঝবেও না। যদি বুঝতো তাহলে পৃথিবীর কোন সরকারেরই পতন হইত না। পৃথিবীর সরকারগুলি সব বিরোধিতা দমনের জন্যে, সব ধরনের আন্দোলন দমনের জন্যে সব ব্যবস্থা নিয়ে রাখে, কিন্তু একটা ছিদ্র বাকি থাকে, যে ছিদ্রটা দিয়া তার পতন হবে, যে ছিদ্রটা দিয়া তার পতন হবে, ওই ছিদ্রটা বাকি থেকে যায়, এটা বন্ধ করতে পারে না, বাকি সব বন্ধ করে। অতএব তার উপরে কখন বিপদ কোন দিক দিয়ে আসবে এটা বলতে পারবে না। ফাআখাযনাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। এমন ভাবে তাকে বিপদ এসে গ্রাস করবে, সে বুঝতেও পারবে না, উপলব্ধি করতে পারবে না। এই জন্য মনে রাখবেন, আমরা যদি আল্লাহর অবাধ্য হই, আমাদের উপরে শাস্তি আসবে, আমাদের উপরে কঠিন শাস্তি আসবে। এই জন্য আল্লাহর ভয়ে আমরা সব সময় আমরা ইসলামের উপরে অটল থাকব, ইসলামের বিধিবিধান মেনে চলব, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্যে সর্বাত্মকভাবে চেষ্টা করব। যারা যেভাবে যখন ডাক দিবেন তাদের ডাকে আমরা সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন।